দিন পর ক্যামেরাটা খুললাম আর কি। আর টাইম হয় না নর্মালি ব্লগ টক করার, এনার্জিও নেই সত্যি কথা বলতে। যে খুললাম সবার একটু হালচাল দেখানোর জন্য। হালচাল দেখাবো কি, দেখো দেখাচ্ছি। এইদিকে রেক্স মহারাজ ঘুমাচ্ছে, আর ওই দিকে দেখো আমি ঘুমাইনি। আর এইদিকে দেখো, একে দেখো, অর্ধেক মুখ ওর বেডের থেকে ভাই ও তাকিয়ে আছে। কি রে? এই ভিডিও টিডিও বানানোই হয় না, বিয়ে বাড়ি গেল সামনে। দুজনে খুব টায়ার্ড, রেক্সও টায়ার্ড, মানে এ তো নড়তেই পারছে না, বিছনায় উঠতেই পারছিল না, এত মানে অলস। পা ধরে 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 তুললাম, কখন থেকে এরভাবে শুয়ে আছে। লাস্ট কবে রেক্সকে নিয়ে ব্লগ করেছিলাম মনে নেই, অনেক দিন আগের কথা। মাঝখানে তো আমরা শুধু যেখানে যেখানে ঘুরতে, বিয়ে বাড়িতে অনেকে আমাকে বলেছে আমরা ভিডিও বানাই না কেন, মজা লাগে দেখতে। বানানোই হয় না। সামনেই তো আমার ননদের বিয়ে হলো। এই তুই কিছু বল, অনেকদিন পর আসলি তো ভিডিওতে। এই এই এ অলস। এই এই কিছু বল। এত টায়ার্ড দিদির বিয়ে দিয়ে? হ্যাঁ, এত টায়ার্ড তুমি? রেক্স কে আসছে? ঠিক না, ঘুমাচ্ছে। ওকে এখন কে আসছে কে আসছে যদি চোখ বলে, বন্ধ? চোখ খোলা, ওই টলটল করে তাকাচ্ছে। অলস অলস ওর, মানে ঘুম। এতক্ষণ ওই ঘরে ঘুমিয়ে আসলো, এখন এখানে। ওই ঘরে আমি শুয়েছিলাম তো, এতক্ষণ শুয়েছিল আমার কাছে। হুম ব্যাস, উঠেছে। এখন আর ভিডিও ভিডিও দেওয়া হয় না। রেক্সও অলস হয়ে গেছে, রেক্সও আমাদের কন্টেন্ট দেয় না। এই যে আরেকজন ব্যস্ত মানুষ, টাইমই নেই, কখন আসে কখন যায় কোনো মানে নেই। আমার সাথে কথা বলার তো সময়ই নেই, সারাদিন ফোন ফোন ফোন। আমি ফোনের সাথে বিয়ে করিনি। আমি তাহলে বাড়ি যাই। এই একটা কথা বলবো তো তার মাঝখানে তো 5টা ফোন আসবে। মানে এত ব্যস্ত মানুষ হয়, বাপরে বাপ। আর কি করার আছে, সকালবেলা ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, যাই, আবার এসে আবার খাওয়া দাওয়া করি, ঘুমাই, আবার সকালে যাই, এটাই চলছে। মানে অন্য কিছু, এই ভিডিও ভিডিও মাঝখানে আমরা কি করে দিলাম, আমি তো ওই জিনিসটাই ভুলে গেছি যে কখন করতাম কখন দিতাম। চ্যানেল আছে বলে সেটা মনে আছে। আমার সত্যি কথা বলতে আমার ওই যে ইউটিউব স্টুডিও, যেখান থেকে সব স্ট্যাটাসগুলো বোঝা যায় আর কি, কোন ভিডিওতে কি ভিউ পড়েছে বৃত্তান্ত, ওটা আমি মনে হয় আজকে, মানে আজকে শনিবার, আমাদের দোকান বন্ধ, যাই হোক ছুটির দিন আজকে, সেই জন্য আমি হঠাৎ করে না মনে পড়েছে যে ইউটিউব স্টুডিওতে দেখি স্ট্যাটাসটা। তারপরে আমি ভাবলাম, সবাইকে বললাম যে ক্যামেরা ট্যামেরা খোলা যাক নাকি, তো আমার দিকে রেক্স শুয়ে আছে, ভাবলাম এরও আগে তো প্রায় সব ভিডিওতেই রেক্সকে আনা হতো, এখন নাম শুনে দেখো আবার। নাম শুনি এখান থেকে মাথা তুলে যাচ্ছে। এখন যাই হোক, এখন রেক্সও শুয়ে আছে বিছানায়, আলাম সবার হালচাল দেখানো যাক, নাহলে অবস্থা খুবই খারাপ। এখন কখন ভিডিও ভিডিও করার মোটামুটি লাস্ট আমরা কবে ভিডিও দিয়েছি মনে পড়ে না। যেগুলো ভিডিও দেওয়া আছে সেগুলো জাস্ট ঘুরতে গেছিলাম আমরা ঘুরতে সিঙ্গাপুর, যাওয়া, তাও মানে মানে ওই শুধু তাও মানে ইনকমপ্লিট ভিডিও, লাস্টের হ্যাঁ। পার্ট মনে করে একটা ক্লোজ করা হয়নি, মানে আরেকটা ভিডিও, ওই সিরিজে আরেকটা ভিডিও আসতো, ওটা এডিট করা হয়নি। আমি তো ওটা কতদিন বললাম যে ওই ভিডিওটা তো দিলে না, দেবো দেবো দেবো, মাঝখানে ব্যাস হয়ে গেল। আমরা নভেম্বরের 9 কি 10 তারিখ গেলাম ব্যাংককে, হ্যাঁ, ওই ভিডিওগুলো জাস্ট মোবাইলে আমি শ্যুট করে রেখেছি, কিন্তু একটাও এডিট করার মতো এনার্জি আমি, যাই হোক একটু টাইম পেলে ধীরে ধীরে এডিট করে দেবো। আবার কি স্টার্ট করবো নাকি ভিডিও করা? দেখা যাক, কন্টেন্টই থাকে না তো। দেখো আমরা সত্যি কথা বলতে ন্যাকা ন্যাকা টপিক খুঁজে পাই না। যারা ন্যাকা ন্যাকা টপিক খুঁজে পায় তাদের কন্টেন্টের অভাব নেই। আমাদের সত্যি কথা, আমরা সার্চ করেই পাই না যে কি একটা জেনুইন কোনো
ভিডিও বা কিছু মাঝে দেওয়ার। মাঝে মনে হয় যে বানাই কিছু একটা, তারপরে বলি কি বলবো, মানে কথাই খুঁজে পাই না কি বলবো। ওই ঘুরতে গেলেই কিছু কিছু মানে হয় মনে মাঝে, তারপরে ওই ভিডিও তো দেওয়া হয় না আর। যাই হোক, আশা করা যাক আজকের থেকে আবার শুরু হলো, জানি না। শিওরটি নেই কোনো, বলতে পারছি না। তো ট্রাই করবো যে আজকের থেকে শুরু করে আবার রেগুলার ইন্টারভ্যালে একটা ভিডিও দেওয়া। এই শয়তানের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, যদিও এই শয়তানের উপর। আমি শয়তান নই। ঠিক আছে, টাটা, টাটা। দেখা হবে পরের ভিডিওতে হোপফুলি, যদি মুড হয়। টাটা, টাটা করো। করলাম তো, টাটা। যতবার বলবো ততবার করতে হবে।